গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল একটু চা করে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু সেই চাটা আবারও গরম করতে হয়েছে। হাজব্যান্ডও চা খাবে বলছিল, ওই জন্য মনে করলাম দুজনে একসঙ্গে চা খাবো। ওই জন্য ওনার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, ওই জন্য চাটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু হালকা করে গরম করে নিয়েছি। নিয়ে এখন দুজন মিলে চা খেয়ে নিচ্ছি। আর দেখো, চা খাওয়ার পর উনি চলে গেলেন, দোকানে চলে গেছেন। স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, স্নান টান সেরে এসে চা খেয়ে দোকানে চলে গেল আর বাজার করে দিয়ে গেল। আসার সময় বলতে একবারে বাজারটা করে দিয়েই দোকানে চলে গেল। সকালে উঠে একটু মাল বের করার থাকে, মানে যেহেতু দোকান, তো দোকানের যে সমস্ত মাল আগের দিন বিক্রি হয়েছে সেইগুলো আবার সকালে স্লিপ করে নিয়ে আসে, সেইগুলো সকাল সকাল বের করতে হয়। তারপরে বের করে স্নান সেরে তারপরে উনি চলে যান, পুজো একটু করেন, ঠাকুরের নাম টাম করে তারপরে বেরিয়ে পড়েন। আর তারপরে এইসব সমস্ত কাজ করতে করতে চাটা ঠান্ডা হয়ে গেছিলো। আর চাটা খাওয়ার পরে আমি সকালের রান্নাটা কমপ্লিট করলাম। আর এখনও মাছগুলো কাটা হয়নি, মাছ টাছ কেটে ধুয়ে গুছাবো একটু পরে। এই ঘরটার মুছে নিচ্ছি, আগে মাছগুলো রেখে দিয়েছি। আর আজকে কি কি রান্না করব এখনও সেরকম কিছু ঠিক করা হয়নি। মাছ তো বাজার থেকে এসে গেছে, আর সবজি বাড়িতে রয়েছে, দেখি কি দিয়ে কি করি সেটা ঠিক করা হয়নি। আর দেখো, আমি সকাল সকাল ঘরটার সমস্ত ঝাড়ু দিয়ে নিয়েছি, বিছানা টিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন তো বাচ্চাদের ছুটি রয়েছে। আর আগের দিন যেহেতু বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ির থেকে আসার পরে আজকে একটু হালকা খাওয়া দাওয়াই করব। আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম, ওই জন্য রিচ খাওয়া দাওয়া করা যাবে না, ওই জন্য বলেছিলাম যে হালকা মাছ নিয়ে আসার জন্য, ওই জন্য ওই বাটা মাছগুলো নিয়ে আসা হয়েছিল। আর দেখো, আমার স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব হচ্ছে রান্নার জোগাড়ে যাব। দেখো, আমার তার আগে ঘরটার পরিষ্কার করার পরে আমি মাছ টাছগুলো কেটে নিয়েছিলাম। এই যে মাছ কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর এই যে আমের টক করব, আর করব হচ্ছে একটু ঝিঙে ভেন্ডি কাটবো, এখনও কাটা হয়নি, ওইগুলো কেটে নেব, নিয়ে রান্নাটা বসাবো। আর দেখো, ঝিঙে ভেন্ডি এগুলো আর ঝপঝপ করে রান্নাটা কমপ্লিট করে নেব। ঝিঙে আছে, ভেন্ডি আছে, ওইগুলো কাটলাম এতক্ষণ। আর হাজব্যান্ডের জন্য ভাতটাও নিয়ে যাব, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে নিয়েছি। আর এবারে রেডি হয়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আলু দিয়ে মাছ দিয়ে হালকা করে কালো জিরে দিয়ে ঝোল করব, কেননা মাছটা একদম ঝিঙে দিয়ে করলে হতো, কিন্তু ঝিঙে দিয়ে করলাম না। ঝিঙে দিয়ে আর ওইটা দিয়ে ভেন্ডি দিয়ে একটু তরকারি করেছি, এই যে, আর মাছ কিছু ভাজাও রেখেছি। তাহলে আমার রান্না বান্না কমপ্লিট। হাজব্যান্ডের জন্য ভাতটাও গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব। আর এই যে টক। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।